সো বস, আজকের এই ভিডিওটি হতে চলেছে সর্বকালের সেরা ভিডিও এনিমে ফ্যানদের জন্য। আজকের ভিডিওটিতে বাস্তবে ঘটে যাওয়া আমার বন্ধুর সাথে নারুটো এনিমে সিরিজ দেখার ফলে কি ঘটেছিল তা আপনাকে বলবো। সো হে বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি জানেন একটা এনিমে জনপ্রিয়তা পাওয়ার শীর্ষ কারণ হয়ে থাকে তার চরিত্রগুলো, আর শুধুমাত্র এই চরিত্রগুলোর জন্য পৃথিবীর মানুষ এনিমে সিরিজের ফ্যান হয়। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ এনিমে ফ্যান রয়েছে। তো বস, কারা কোন এনিমে পছন্দ করে কমেন্টে দেখতে চাই। তো রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। নাম্বার 10, ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুড। এই সিরিজের জনপ্রিয় ক্যারেক্টার এডওয়ার্ড ইলরিক। এই জনপ্রিয় সিরিজটি 2009 সালে সর্বপ্রথম জাপান চালু করেছিল। প্রথম দিকে তেমন জনপ্রিয়তা পায়নি। এই সিরিজের মেন ক্যারেক্টার এডওয়ার্ড ইলরিক ছোট কিন্তু সবচেয়ে সাহসী। এই ছোট্ট ক্যারেক্টারের গল্প আজও দর্শকদের মনে আবেগী জায়গা তৈরি করে রেখেছে। শুধুমাত্র এই ক্যারেক্টারের জন্য এই অ্যানিমে সিরিজটি বিখ্যাত হয়। জাপানের কোম্পানি এই সিরিজটি থেকে আয় করেছিল $1 বিলিয়ন। কি ভাবা যায়? নাম্বার 9, মাই হিরো একাডেমিয়া। এই সিরিজের জনপ্রিয় চরিত্রের নাম ইজুকু মিডোরিয়া। এই অ্যানিমে সিরিজের মূল কাহিনীটা হচ্ছে ডেকুর দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তর হওয়া। কিছুদিনের মধ্যে এই সিরিজটি জনপ্রিয়তা পায়। জনপ্রিয়তার কারণ ছিল ক্যারেক্টার। বর্তমান সময়েও এসে অ্যানিমে ফ্যান এই ক্যারেক্টারকে ফলো করে থাকে, এমনকি নিজেদের মধ্যে এই ক্যারেক্টারের ছবি ফুটে ওঠে। এই জনপ্রিয় সিরিজটিও জাপান তৈরি করেছিল। এই অ্যানিমে সিরিজটি দিয়ে আয় করেছিল $4 বিলিয়ন। নাম্বার 8, জুজুৎসু কাইসেন। এই সিরিজের জনপ্রিয় চরিত্রের নাম গুজু সাতুরো। বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং অ্যানিমে ক্যারেক্টারের নাম গুজু সাতুরো। এই জনপ্রিয় সিরিজটি শুরু হয়েছে 2020 সাল থেকে। তবে বস, মানতে হবে জাপান হচ্ছে অ্যানিমে সিরিজের জনক। এই অ্যানিমে সিরিজটি দিয়ে সারা পৃথিবী থেকে জাপান আয় করেছে $5 বিলিয়ন। নাম্বার 7, ডেথ নোট। এই সিরিজটির জনপ্রিয় ক্যারেক্টারের নাম লাইট ইয়াগামি। এই সিরিজটি সাধারণত যারা দেখে থাকে তারা একটা জিনিস বুঝতে বাকি নাই যে লাইট ইয়াগামি আসলে ভিলেন নাকি নায়ক। আজ পর্যন্ত এই কৌতূহলটার জন্য এত জনপ্রিয়তা পেয়েছে। 2006 সালে এই সিরিজটি শুরু হয়। নেটফ্লিক্স থেকে এই সিরিজটি আয় করেছে $1 বিলিয়ন। নাম্বার 6, ডেমন স্লেয়ার। এই অ্যানিমে সিরিজের জনপ্রিয় ক্যারেক্টারের নাম তানজিরো কামাডো। এই অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ইউনিক স্টোরি। মেন ক্যারেক্টার তানজিরো কামাডোর কোমল হৃদয় এবং অদম্য সাহসের জন্য দর্শকদের মনে জায়গা করে নেয় অল্প কিছুদিনে। 2019 সাল থেকে বিশ্বব্যাপী এই সিরিজটি ভাইরাল হতে থাকে। মাত্র কয়েক বছরে $9 বিলিয়ন আয় করেছিল। নাম্বার 5, অ্যাটাক অন টাইটান। এটির মেন ক্যারেক্টারে রয়েছে লেবি। 2013 সালে এই সিরিজটি লঞ্চ করা হয়। তবে বস, কিছু বছর পর এটি ব্যান করা হয়। লেবির স্টোরি ছিল মনোমুগ্ধকর, কেননা তিনি ছিলেন ছোট কিন্তু অসাধারণ এবং ভয়ঙ্কর সৈনিক ছিল। কয়েক বছরের মধ্যে এটি $2 বিলিয়ন আয় করেছিল। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন। নাম্বার 4, নারুটো। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে এই নারুটো ক্যারেক্টারটি সবচেয়ে বেশি ভাইরাল বর্তমান সময়ে। এটি অনেক পুরাতন একটা সিরিজ। সর্বপ্রথম লঞ্চ হয় 2002 সালে। নারুটো অ্যানিমে সিরিজটির সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার ছিল নারুটো।
আমি যখন কলেজে পড়েছিলাম তখন আমার এক বন্ধু এই অ্যানিমে সিরিজে প্রচুর পরিমাণ আসক্ত হয়ে যায়, এমনকি সে শেষ পর্যন্ত এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে বোর্ড পরীক্ষার 2-3 দিন আগেও এই সিরিজগুলো প্রচুর পরিমাণ দেখেছিল। তবে বস দুঃখের ব্যাপার হচ্ছে বোর্ড পরীক্ষা শেষ হলেও রেজাল্টের সময় তিনি 5টা সাবজেক্টে ক্রস খায়। আমি সম্পূর্ণ দোষ দিব এই সিরিজটির। নারুটোর প্রতি এতটাই আসক্ত ছিল তিনি যে প্রতিদিন 30 থেকে 40টা এপিসোড শেষ করত তিনি। নারুটোর স্টোরিতে দেখানো হয় নারুটো একটা গ্রামের ছেলে, তাকে সবাই অবহেলা করত। স্টোরিতে তিনি প্রমাণ করেছে স্বপ্ন দেখলে একদিন সফল হবেই। মূলত এই কারণেই এই ক্যারেক্টারটি প্রচুর পরিমাণ জনপ্রিয়। এই নারুটো অ্যানিমে সিরিজটি দিয়ে ডিরেক্টররা আয় করেছে $10 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 3, ওয়ান পিস। ワンピースは実在 সারা পৃথিবীতে এই সিরিজটি এতটাই জনপ্রিয়তা যে ছোট বাচ্চারা পর্যন্ত এটার ক্যারেক্টারের নাম জানে। সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার মনকি। এই মনকি লুপির হাসির জন্য এবং তার স্বাধীনতার স্বপ্নের জন্য সারা পৃথিবীর মানুষ তাকে দেখে। এই সিরিজটি লঞ্চ হয় 1999 সালে। এই সিরিজটি থেকে আয় করেছে $14 বিলিয়ন মার্কিন ডলার। তো যাই হোক বস, আপনি কি ওয়ান পিস সিরিজের ফ্যান? কমেন্টে দেখতে চাই। নাম্বার 2, ড্রাগন বল জেড। And this one is for the champion. Ain't lost since I began. এনিমি ফ্যানদের সবচেয়ে পছন্দের একটা সিরিজ এটি। এই জনপ্রিয় সিরিজের আইকনিক ক্যারেক্টার হচ্ছে গোকু। তবে এটা বেশ পুরনো একটা সিরিজ। 1989 সালে সর্বপ্রথম লঞ্চ করা হয়। এই এনিমে সিরিজের ফ্যানদের মনের মধ্যে আজও গোকুর জন্য ভালোবাসা জন্মে, কেননা গোকু মানেই শক্তি, অনুপ্রেরণা আর সীমা ভাঙ্গার গল্প। সুপার সাইয়ান মুভমেন্ট এখনও কিংবদন্তি। এই এনিমে থেকে জাপান আয় করেছিল $27 বিলিয়ন মার্কিন ডলার। তো বস, আই এম শিওর আপনি এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। নাম্বার 1, পোকেমন। পোকেমনে যেমনটা এনিমে সিরিজ জনপ্রিয়, তার কার্টুন এবং গেম সিরিজও জনপ্রিয়। পোকেমন গোর মারিও সিরিজের গেমগুলো কে না খেলেছে, এমনকি তাদের জনপ্রিয়তাও তুঙ্গে। তো যাই হোক, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আয় করা এনিমে সিরিজ হচ্ছে পোকেমন। এই সিরিজটি থেকে জাপান আয় করেছিল $100 বিলিয়ন মার্কিন ডলার। কি ভাবা যায়? বাংলাদেশের ঢাকা শহরের সকল মানুষের 1 বছরের আয়ের সমান। এই অ্যানিমের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হচ্ছে পিকাচু। এই জনপ্রিয় সিরিজটি লঞ্চ করা হয় 1997 সালে। পিকাচু একটা চরিত্র না, এটা হচ্ছে গ্লোবাল আইকন। বর্তমান সময়ে শিশু থেকে বড় সকলে একবার হলেও এই পিকাচু নামটি শুনেছে। তো যাই হোক, এই ছিল 10টি অ্যানিমে। এই সিরিজগুলোর বিখ্যাত ক্যারেক্টার আজ পর্যন্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এক সময় এই সিরিজগুলো পৃথিবী কাঁপিয়েছে। তবে বর্তমান সময়ে এই জাপানি সিরিজগুলো দিন দিন আরও জনপ্রিয়তা এবং ফ্যান ফলোয়ার বাড়তেছে। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আপনার পছন্দের ক্যারেক্টারের নাম কি। আপনি কি পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।